আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক যুবকের গল্প শোনাব যার জীবন কষ্টে ভরা ছিল, যার স্বপ্ন বারবার ভেঙে গেছে, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝে ফেলেছে এক গভীর সত্য, যে আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তাকে অপেক্ষায় রাখেন। বাংলার দক্ষিণের এক ছোট গ্রাম, নদীর পারে, কাঁচা রাস্তা, ধানের মাঠের গন্ধে ভরা। সেখানে বাস করত আবির নামে এক যুবক। বয়স হবে 20-22-এর মতো। চেহারায় সরলতা, চোখে স্বপ্ন আর মুখে সর্বদা এক শান্ত হাসি। আবির ছোটবেলা থেকেই আল্লাহ ভীরু ছিল। ফজরের আজান শুনলেই সে দৌড়ে যেত মসজিদে। তার বাবা ছিলেন এক গরিব কৃষক, প্রতিদিন ভোরে মাঠে যেতেন, আর মা ছিলেন এক ধর্মপ্রাণ মহিলা। বাড়ির অবস্থা খুব একটা ভালো না, মাটির ঘর, টিনের চাল, পুরনো একটা পাখা, কিন্তু ঘরটা সবসময় শান্তি আর দোয়ায় ভরা থাকত। আবিরের একটা স্বপ্ন ছিল, সে একদিন পরিবারের দারিদ্র্য দূর করবে, নিজে একটা চাকরি করবে, বাবাকে আর কষ্ট করতে দেবে না। কিন্তু জীবনটা যেন তার সাথে অন্যরকম আচরণ করছিল। আবির গ্রামের স্কুলে ভালো পড়াশোনা করত। সবাই বলতো এই ছেলে একদিন বড় কিছু করবে। কিন্তু এসএসসি পরীক্ষার বছরেই হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। হার্টের সমস্যা। চিকিৎসার খরচ জোগাতে গরু বিক্রি হলো, জমি বন্ধক পড়ল। ফলাফল প্রকাশের দিন সবাই যখন খুশিতে ভাসছে, আবির তখন হাসপাতালের বিছানায় বাবার পাশে বসে দোয়া করছিল যে আল্লাহ, শুধু বাবাকে ভালো করে দাও, আমি আবার চেষ্টা করব। পরের বছর আবার পরীক্ষা দিল, পাশ করল ভালোভাবে, কিন্তু কলেজে ভর্তি হওয়ার টাকাই ছিল না। মা গলার সোনার চেইন বিক্রি করে ভর্তি করিয়ে দিলেন। আবির বলল, আম্মা, আমি একদিন এমন কিছু করব যাতে তুমি আর কখনো কাঁদতে না হও। কিন্তু কলেজ জীবনেও যেন কষ্ট পিছু ছাড়ল না। বন্ধুরা যখন নতুন জামা পরে ক্লাসে যেত, আবির তখন একই শার্ট পরে মাসের পর মাস কাটিয়ে দিত। তবুও সে হাল ছাড়ল না। রাতে কেরোসিন ল্যাম্পের আলোয় পড়ত আর দোয়া করত, হে আল্লাহ, আমি জানি আপনি দেরি করেন, কিন্তু কখনো ভুল করেন না। কলেজ শেষে আবিরের ইচ্ছা হলো চাকরি খোঁজার। শহরে গেল, অনেক জায়গায় চেষ্টা করল, কিন্তু কেউ তার দরিদ্র চেহারা, পুরনো জামা দেখে বিশ্বাস করল না। সবাই বলল, তোর মতো গরিব ছেলেদের দিয়ে কি হবে? দিনের পর দিন চেষ্টা করেও কাজ পেল না। এক রাতে রেল স্টেশনে বসে কাঁদছিল সে। চোখের পানি গাল বেয়ে পড়ছে আর মুখে শুধু বলছে, হে আল্লাহ, আমি তো খারাপ কিছু চাইনি, শুধু হালাল উপার্জন চেয়েছি, এত অপেক্ষা কেন? সেই রাতটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এক বয়স্ক আলেম মসজিদের পাশে বসে কুরআন পড়ছিলেন। তিনি আবিরকে দেখে বললেন, বেটা, আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি তাকে আগে অপেক্ষা করান, কারণ বড় কিছু পাওয়ার মতো শক্তি, ধৈর্য আর ঈমান দরকার। আবিরের চোখে পানি এসে গেল। সে সেজদায় পড়ে কেঁদে ফেলল, হে আল্লাহ, আমি অপেক্ষা করব, যতদিন লাগুক আমি হাল ছাড়ব না। 3 বছর কেটে গেল। আবির কাজ না পেয়ে ছোটখাটো দোকানে চাকরি নিল। বেতন ছিল সামান্য, কিন্তু সে সব সময় নামাজ পড়ত, সবার সাথে হাসি মুখে কথা বলতো। গ্রামের মানুষ বলতো, আবিরটা ভালো ছেলে, শুধু ভাগ্য খারাপ। একদিন দোকানে এক মধ্যবয়স্ক লোক এলো। আবিরের ব্যবহারে মুগ্ধ হয়ে বলল, তুমি খুব ভদ্র ছেলে, তুমি কি কোনো বড় জায়গায় কাজ করতে চাও? আবির অবাক হয়ে বলল, চাই, কিন্তু সুযোগ পাই না। লোকটি হেসে বলল, তোমার মতো ছেলেদেরই সুযোগ দরকার। আমি ঢাকায় একটা ইসলামিক এনজিও চালাই, তুমি সেখানে কাজ করো। এভাবেই শুরু হলো আবিরের নতুন যাত্রা। ঢাকায় এসে সে ইসলামিক সংগঠনের কাজে যুক্ত হলো। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে লাগল। ধীরে ধীরে তার সততা, ধৈর্য আর আল্লাহভীরু মনোভাব তাকে সবার প্রিয় করে তুলল। যে ছেলে একদিন চাকরির আশায় কাঁদত, আজ সেই ছেলে মানুষের মুখে হাসি ফুটাচ্ছে, আল্লাহর নামে দাওয়াত দিচ্ছে। 5 বছর পর আবির গ্রামের বাড়ি ফিরে এলো। তার পুরনো ঘরটা নতুন করে বানিয়ে দিল। বাবা এখন সুস্থ, মা হাসছেন, পুরো গ্রামে যেন আলো ছড়িয়ে পড়েছে।
আবির নামাজ শেষে মসজিদে দাঁড়িয়ে বলল, ভাইরা, আমি অনেক বছর ভেবেছি আল্লাহ আমাকে দেরি করাচ্ছেন কেন। আজ বুঝেছি আল্লাহ দেরি করেন না, বরং আমাদের তৈরি করেন। যখন তিনি বড় কিছু দিতে চান তখন তিনি আমাদের ভেঙে আবার গড়ে নেন, কারণ বড় বরকতের জন্য বড় ধৈর্য প্রয়োজন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মসজিদের ভেতর নীরবতা নেমে এলো। সবাই কাঁদছিল। এক রাতে আবির আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমাকে দেরি করিয়েছ, কিন্তু কখনো একা রাখোনি। তার চোখে কান্না, মুখে হাসি। সে এখন বুঝে গেছে অপেক্ষা মানে শাস্তি নয়, বরং রহমত। আল্লাহ কখনো ভুল করেন না, তিনি শুধু ঠিক সময়ে দেন। ভাই ও বোনেরা, তুমি যদি এখন কষ্টে থাকো, বারবার ব্যর্থ হচ্ছ, জেনে রাখো, হয়তো আল্লাহ তোমাকে বড় কিছু দিতে চান, কিন্তু তুমি এখনও সেই জিনিসের জন্য প্রস্তুত নও। তাই হতাশ হইও না, অপেক্ষা করো, কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা 6। যখন তোমার মনে হবে সব শেষ, তখনই আল্লাহর পরিকল্পনা শুরু হয়। তুমি শুধু নামাজে থেকো, দোয়াই থেকো, কারণ আল্লাহ কখনো অপেক্ষাকারীদের হাত খালি ফেরান না।